জানাবো জনগণের কাছে দেশটা কারাগার, বলছেন আফজাল হোসেন। নতুন রাজনৈতিক দল গঠনে দোষ দেখছেন না তারেক রহমান। জানাবো ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও থাকতে পারবে না, বলছেন সোহেল। এবং সর্বশেষ জানাবো 20শে সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, খুলছে কাজীপাড়া স্টেশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জনগণের কাছে দেশটা কারাগার, বলছেন আফজাল হোসেন। রাজনীতির বাকবদল কিংবা সরকার পরিবর্তনও জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। দিনের পর দিন জনগণ কয়েদ খেটে যান, এমনটাই মনে করেন দেশের প্রবীণ অভিনেতা আফজাল হোসেন। বিনা দোষে কয়েদ খেটে চলেছে জনগণ। সেই কবে থেকে ৭১-এ রক্ত অশ্রুর বিনিময়ে দেশটা স্বাধীন হলো। দেশবাসী খুশিতে কেঁদে ফেলল, পেয়েছি প্রাণের দেশ। দিন যায়, খুশির কান্দন আপনা আপনি শুকিয়ে যায় আপন আপন গালে। নিজের দেশ হয়েছে ভেবেছিল যারা, তারা পদে পদে হোঁচট খেয়ে বুঝতে পারে দেশটা নিজের বলে ভেবেছিল, কিন্তু নিজের হয়নি। অনেক বছর ধরে জনগণ বা দেশবাসী দেখেছে, বুঝেছে দেশবাসী চাইলেই দেশ নিজের হয়ে যায় না। এরপর এই অভিনেতা বলেন, দেশবাসী বারবার দেখেছে দেশ তাদের একটা শুধু মুখের কথা, কেবলই মুখে মুখে মালিকানা, সান্ত্বনা না পুরস্কারের মতো। দেশকে পুরস্কার হিসেবে অন্যেরা নিয়ে নেয়। অন্যেরা মানে দলের নামে বিভিন্ন গোষ্ঠী। দেশ দলের হয়ে যায় যে যখন সিংহাসনের দখল পায় তাদের আর দলীয় কর্মীদের। কেউই কখনো দেশকে দেশের প্রকৃত মালিক জনগণের হতে দেয়নি। একদল চোখ কান বুঝে জীবনেও নামবে না ভেবে সিংহাসনে গ্যাট হয়ে বসে থেকেছে। অন্যেরা ক্রমাগত ঠেলাগুতো মেরেই চলেছে, নামারে তোরা আর কতদিন। আফজাল হোসেনের ভাষায়, এক একটা দল বা গোষ্ঠী দেশটাকে নিজের করে পেতে জনগণ দেশবাসীর দোহাই দিয়ে গেছে চিরকাল। জনগণের দেশ জনগণের হাতে, আমরাই ফিরিয়ে দেব বলেছে, তা কথার কথা হয়েই থেকেছে শেষ পর্যন্ত। দেশবাসী বা জনগণ একবার নয়, বহুবার দেখেছে যখন সময় বদলে গেছে, একদল নেমেছে আর আরেক দল জনগণের জয় হয়েছে বলে চড়ে বসেছে সিংহাসনে। নতুন মালিক এসে শাসন শুরু করেছে পুরাতনদের জেলে পাঠিয়ে। সিংহাসন উল্টে গেলে হাজারটা কারণ পুরাতনদের যেতে হয় জেলে। অভিনেতার কথায়, দেশবাসী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে একদল চোখ মুছতে মুছতে জেলে গেল, তারপর ফিরল একদিন, ফের হাসতে হাসতে বীরের বেশে। ততদিনে ক্ষমতায় থাকাদের নাটবল্টু ঢিলা হয়ে গেছে। জেলে যাওয়ায় ফিরে এসে হালুম হালুম করে শর্তর জনগণের দেশ জনগণের হাতে ফেরত দিতে এসেছি। সিংহাসন উল্টে গেলে হাজারটা কারণে পুরাতনদের যেতে হয় জেলখানায়। জনগণের মুক্তি নেই উল্লেখ করে আফজাল হোসেন বলেন, এই সিংহাসন টু জেলখানা, জেলখানা টু সিংহাসন চলছে 50 বছরেরও বেশি সময় ধরে। দেশের এই মহাজনদের জেলখানাটা বোধ হয় খুব কষ্টের হয় না, কারণ জেল যাপন শেষ হলে কপালে আবার ফিরে আসবে সিংহাসন। এই মূলাখানা নাকের ডগায় ঝুলতে থাকে। এ আমল যায়, সেই আমল আসে। আমলের মানুষ যারা, তারাই দেশের মালিকানা পায়, দেশ পাওয়ার আনন্দ ভোগ করতে পারে। কোনো দলের না হয় জনগণের কাছে সারা জীবন দেশটা কারাগার, জেলখানা হয়েই থাকে। আমল থেকে আমলে তাদের জেলখাটা চলছেই। মুক্তি নেই তাদের, মুক্তি মেলে না। জেনেছে সিংহাসন দেশ কোনো দিনই তাদের হওয়ার নয়। এই যাবজ্জীবন কয়েদবার সবচেয়ে মর্মান্তিক। নতুন রাজনৈতিক দল গঠনে দোষ দেখছেন না তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠনে দোষ দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না। তারেক রহমান বলেন, এ কারণেই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর নজর দিয়েছে। বিএনপি মনে করে, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারিত্ব তৈরি হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। তিনি বলেন, আমি আগেও বলেছি, ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং
আমার আহ্বান কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হাজারো শহীদের রক্তস্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ ছাত্র জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশের পক্ষের শক্তিকে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে, আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার নয়। সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতার। বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, ভালোবাসা অর্জন করি, জনগণের সঙ্গে থাকি, জনগণকে সঙ্গে রাখি। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও থাকতে পারবে না, বলছেন সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। হাবিবুন নবী খান সোহেল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি, আর একটু বাকি। আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে এই রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করব। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অনেকবার বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেন। শেখ হাসিনাকে বলেছিলাম আমাদের কথা শোনেন, কিন্তু আমাদের কথা শুনলেন না। তিনি শুনলেন দাদাবাবুদের কথা। যদি আমাদের কথা শুনতেন তাহলে জনগণের এত ক্ষোভ হতো না, এভাবে পালাতে হতো না। এখন বলেন সীমান্তের ওপারেই আছি, আর আইসেন না। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল বলেন, যে দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল কইরেন না। আরেকটি কথা বলতে চাই, যারা তাকে আশ্রয় দিয়েছেন, যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছে, বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন, শুনে রাখেন, কান পেতে শুনে রাখেন। ঢাকা যদি শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা তা ভালো করে জানি। 20 সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, খুলছে কাজীপাড়া স্টেশন। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে 20 সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রো রেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। একই দিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে। মঙ্গলবার ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবারও থেকে মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে। এই শুক্রবার থেকে মেট্রো রেল কাজীপাড়া স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই মিরপুর Audio Jungle.